মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বৈঠক করেছিলেন, সেখানে বলেছে রাজ্যের মধ্যে সব থেকে বেশি লিড দিতে হবে ভবানীপুর থেকে। সেই টার্গেট বেঁধে দিয়েছে, 7,000 টার্গেট বেঁধে দিয়েছে। আশা করতেই পারেন ক্ষতি দিয়ে। উপনির্বাচন কিভাবে হয়েছে সবাই জানে। উপনির্বাচনের পরে তো লোকসভার ভোট হয়েছে, 58টা তো 58 নেই, 8,000-এ পৌঁছেছে। তারপরে তো 45,000 প্রথম গেছে ফার্স্ট রাউন্ডে, মানে ব্রেকফাস্টে। লাঞ্চে গেছে 2,000, 47,000। তারপরে সাপারে গেছে 4,000, 51,000 তো চলে গেছে। তৃণমূল বলছে ভবানীপুরের আদি বিজেপিরা তারা সব ভোট দেবে তৃণমূলে, শ্রমিক সুকান্ত এদের নিজেদের লড়াই আপনার সঙ্গে, সেই জন্য মানে যারা আদি রয়েছে তারা সবাই তৃণমূলে ভোট দেবে। বিজেপি একটাই, যেদিন থেকে যে বিজেপির সদস্যপদ গ্রহণ করে সেই বিজেপি। এটা আমার কথা নয়, আমাদের সর্বভারতীয় নেতৃত্বের কথা। এগুলো এই সমস্ত কথার ফাঁদ পাতা হয়, এর মধ্যে না ঢোকাই ভালো, দূরে থাকা ভালো। তৃণমূল কংগ্রেস হতাশা থেকে এই সব কথাবার্তা বলছে। আপনি দক্ষিণ কলকাতাতে বিজেপির যারা প্রতিষ্ঠাতা নেতা, তাদের মধ্যে তথাগত রায় আছেন, এক কাছেই বাড়ি, রাহুল সিনহা রয়েছেন। ভবানীপুরে যে 7-8জন বিশিষ্ট বিজেপি নেতার পা ছুঁয়ে প্রণাম করেছে সেদিন, তাদের মধ্যে সাগরজি আছেন, কর্নেল সব্যসাচী বাগচি আছেন, ভীম সিং বার্মা আছেন, ওম প্রকাশ মিশ্র আছেন, পারমিতা বোনরা আছেন। ওদের কাছে চলে যাবেন, ওদের উত্তর ওরা দিয়ে দিবে, ঝামাটা ওরা ঘষে দেবে। তথাগত খুব ভালো বলেন পোর্টালগুলোতে, মিডিয়াতে। তথাগত চলে যাবেন। 2014 সালে তথাগত রায় প্রথম দক্ষিণ কলকাতায় লড়েছিলেন এবং ভবানীপুরে লিড হয়েছিলেন। আমার পরম প্রার্থী আজকে তথাগত বাবু মেসেজ করেছেন, আমি এই বয়সেও তোমার জন্য ভবানীপুরে কিছু করতে চাই, কি করতে হবে বলো, কখন যেতে হবে বলো, আর কর্মসূচিগুলোকে আমাকে সূচনা দেবে। পরম প্রাপ্তি আমার কাছে। নন্দীগ্রামের যারা পুরনো তৃণমূল কর্মী, বুথ ভিত্তিক কর্মী, তারা বিজেপিতে যোগদান করছে। মানে পবিত্র করকে তৃণমূল প্রার্থী করলো বলে কি পুরনো তৃণমূলরা সব বিজেপিতে চলে আসছে? আমি এসব কথা বলবো না। নন্দীগ্রামে সার্বিকভাবে জনগণই আমার আত্মীয়। কিছু মুসলমানকে ভুল বুঝিয়েছিল 21-এর নির্বাচনে, এই নির্বাচনে সেটাও হবে না। কিছু খুনি জঙ্গি ছাড়া, যারা দেবব্রত মাইতি, রথিবালা আড়িকে খুন করেছেন, এরকম হাতে গোনা কিছু লোক ছাড়া, সমর মাইতির খুনি ছাড়া, নিশিকান্ত মণ্ডলের খুনি ছাড়া, বাকি সামগ্রিকভাবে নন্দীগ্রাম আমার সঙ্গে থাকবে। গতবারে মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছিলেন, অনেক স্বপ্ন, অনেক আশা ভরসা দিয়েছিলেন, কিছু ভোটার বিভ্রান্ত হয়েছিল। আমি সবে বিজেপিতে গেছি, 6 মাসের বিজেপি, আমি সংগঠন তৈরি করতে পারিনি। 17টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে আমার হাতে মাত্র একটা গ্রাম পঞ্চায়েত সুইচ ওভার করেছিল, 16টা পঞ্চায়েতই তৃণমূলের সঙ্গে গেছিল। আমি সবাইকে তৃণমূল থেকে বিজেপিতেও নিয়ে যেতে পারিনি। আজকে আমি একটা সলিড সাংগঠনিক বেসের উপরে দাঁড়িয়ে, ব্যাপক জনাধারের উপরে দাঁড়িয়ে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছি। পার্টি সে সুযোগ আমাকে দিয়েছেন। আমি সামগ্রিকভাবে তৃণমূল, পুরনো বিজেপি, সিপিএম এসবের তর্কে যাব না। নন্দীগ্রামের মানুষ গতবারে ইভিএম এ 3টে নাম দেখেছিল মূলত। একটা অধিকারী শুভেন্দু, সিরিয়াল নাম্বার 1, আরেকটা মমতা ব্যানার্জি, সিরিয়াল নাম্বার 2, আরেকটা মীনাক্ষী বোন, সিরিয়াল নাম্বার 3। 3জনকে লোক দেখেছিলেন, দিয়ে 1,10,000 আমাকে দিয়েছিলেন, 1,08,000 মমতা ব্যানার্জিকে দিয়েছিলেন, 6,200 ভোট মীনাক্ষী মুখার্জিকে দিয়েছিলেন। এবারে ইভিএম এ 4টি নাম এসে গেছে। একটা শুভেন্দু অধিকারী পদ্মফুল প্রতীকে, একটা পবিত্র কর ঘাসের উপর জোড়াফুল প্রতীকে, আরেকটা শান্তিগিরি কাস্তে ধান শীষের প্রতীকে, আরেকটা আজকে আইএসএফ দিয়েছে শিক্ষক, আমাদের সাবে মিরাজ ভাই নাকি নাম তার, তিনি ওখানে প্রার্থী হয়েছেন আইএসএফ এর। নওশাদ সিদ্দিকী সাহেব, আব্বাস সিদ্দিকী সাহেবদের আশীর্বাদ ধন্য প্রার্থী। এই 4টে নাম থাকবে ইভিএম এ। লোক এই 4টে নামের মধ্যে যাকে যোগ্য মনে করবেন তাকে ভোট দেবেন। আপনাদের এত বিচলিত হবেন কারণ
সুমিতদা, একটা বিষয় সেটা মুখ্যমন্ত্রী আমি তো বলি, আপনি যদি নন্দীগ্রামের ভোটার হতেন, আপনাকে যদি 4টে নাম বলা হতো, আপনি ঠিক বিচারই করতেন, আপনার বিচার ভুল হতো না। মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রচার, সুমিতদা, অভয়ের মমতা মাকে বন্দ্যোপাধ্যায় নিয়ে যে